অ্যাকচুয়ালি কর্ণ তোমার প্রবলেমটা কি জানো তো? তুমি ভাবো তুমি সব ক্ষেত্রে ঠিক, তোমার ভাবনা তোমার ডিসিশন অলওয়েজ কারেক্ট, কিন্তু বাকিরা তারা সবাই ভুল হলেও হতে পারে, কিন্তু তুমি ঠিক। দিস ইজ ইয়োর প্রবলেম। এই যে তুমি নিজেকে ঠিক ভাবো না, ভেবে যে ভুলগুলো করো সেগুলো তুমি বুঝতে পারো না। এই মেয়েটার জন্য গোটা পরিবারের সম্মান ধুলায় মিশে গেছে। তোমার বাবা আদিনাথ সেনের মাথা সোসাইটিতে হেট হয়ে গেছে এই মেয়েটার জন্য। বাবার রাধিকার এখানে কোনো দোষ নেই, বিয়ের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। No, she is at fault and she is the main reason. ওর জন্য তুমি এই সিদ্ধান্ত নিয়েছো, ওর জন্য এই ঘর ভেঙেছে। সেনবাড়ি ভাগ হয়ে যাবে এটা আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি। এই লাইনটা দিয়ে না কর্ণ, শুধু সেনবাড়ি ভাগ হয়নি, আমার সম্মান, আমার গর্ব, আমার তিল তিল করে গড়া সেন ক্রিয়েশন সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। She is responsible for that. বাবা, আমি আবারও বলছি, সব আমার দোষ, এর রাধিকার কোনো দোষ নেই। হিট অফ দ্য মোমেন্টে ওকে এতটা অপমান করা হয়েছে যে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। ওর অপমানটা তোমার গায়ে লাগবে, আর তোমার মায়ের অপমান, আমার অপমান, এই পরিবারের সবার অপমান, এটা কিছু হলো না। না বাহ, এই শিক্ষা তোমার আমরা দিয়েছিলাম। তোমার মা তোমাকে নিয়ে গর্ব করেন, তাকিয়ে দেখো তার চোখে জল। তোমাকে আমরা কোনোদিন কোনো ভুল শিক্ষা দিইনি কর্ণ, কিন্তু আজকে এই দিনটা আমাদের দেখতে হলো। আমার বলতে লজ্জা করছে যে তুমি আমাদের ছেলে। চলো না, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তোমার ছেলে কি সেই কথা ভাবে? এই মেয়েটাকে বারবার ডিফেন্ড করছে, এর সঙ্গে কতদিনের পরিচয়? হ্যাঁ, এর জন্য ও সবাইকে ভুলে গেল, তোমাকে, আমাকে, পরিবারের সবাইকে ভুলে গেল। বাহ, অসাধারণ। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছে, তোমাকে লুকিয়েছে সম্পর্কের কথা। অথচ দেখো, এই তো এখানে দাঁড়িয়েছে অর্ঘ, এও তো এই পরিবারের ছেলে, এ ফ্যামিলি এগেন্সটে গিয়ে কোনোদিন কোনো কিছু করেছে? দুজনে তো একই শিক্ষায় বড় হয়েছে, অথচ এ তো ভুল স্বীকার করতে জানে। ও যখন ভুল করেছিল আমি ওকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম, ও তো প্রতিবাদ করেনি, সেখানে গিয়ে কাজ করেছিল। তাহলে তোমার তো অধঃপতন কেন? অনুরাধা, তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি কর্ণকে ভরসা করে যে দায়িত্ব দিয়েছিলাম ও তার মর্যাদা রাখতে পারেনি, তাই সেন ক্রিয়েশনের সিইও হবার যোগ্যতাও ও নেই। অর্ঘ অনেক বেশি উপযুক্ত, ও এই ফ্যামিলির জন্য কেয়ার করে, ওর কোনো ইগো নেই। তাছাড়া ব্যবসাও যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলাতে পারবে। জ্যাঠান, তুমি আমায় আশীর্বাদ করো। তুমি যে শিক্ষা আমাকে দিয়েছো সেই শিক্ষায় যেন আমি এগিয়ে চলতে পারি। সেই চলার পথে আমি হয়তো ভুল করব, কিন্তু আমি জানি আমি ভুল করলে আমার ভুল শোধরানোর জন্য আমার জ্যাঠান সারা জীবন আমার পাশে থাকবে। আর আমি যদি ভুলও করি, সেই ভুল আমি স্বীকার করব, কারণ নিজের ভুল স্বীকার করলে কেউ কোনোদিনও ছোট হয় না। জ্যাঠান, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে চাই। আজ এই সেন ক্রিয়েশনের দায়িত্ব আমি নিচ্ছি। তুমি আমায় আশীর্বাদ করো জ্যাঠান, আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। শুনলে অর্ঘর কথাগুলো? শুনলে হাউ হাম্বল, হাউ মডেস্ট হি ইজ? এই হলো সেনবাড়ির যোগ্য ছেলে।
কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। আমি জানি তুমি পারবে। কর্ণর থেকে অনেক বেটার ওয়েতে সেন ক্রিয়েশন তুমি চালাতে পারবে। জানান, অল দ্য বেস্ট। আমি তাহলে আসি। বড়মা, আশীর্বাদ করো। छोड़ो। এই যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, এটা তোমার হারের শুরু। ফ্যামিলি হারিয়েছো, বিজনেসে নিজের পজিশন হারিয়েছো, এবার এক এক করে সব হারাবে এই মেয়েটার জন্য। তুমি যার জন্য কাউকে পরোয়া করো না, সেই হবে তোমার সর্বনাশের কারণ। এসব কি বলছো তুমি? একটু শান্ত হও না। এটাই ফ্যাক্ট অনুরাধা। আমি কর্ণর থেকে জীবনটা অনেক বেশি দেখেছি। নিজের ইগো আঁকড়ে পড়ে থাকলে আজ এখানে পৌঁছতে পারতাম না। তবে হ্যাঁ, কর্ণকে আমি একটা সুযোগ নিশ্চয়ই দেব, যাতে ও ওর ভুলটা শুধরে নিতে পারে। আমার জন্য, তোমার মায়ের জন্য, পরিবারের সবার জন্য আমি চাই তুমি একটা ডিসিশন নাও। জাস্ট লিভ দিস গার্ল। তুমি ওকে ছেড়ে দাও, এই বিয়েটা ভেঙে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তাহলে আমরা সবাই তোমাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করে নেব। কি বলছো কি তুমি? এভাবে কখনো বিয়ে ভাঙা যায়? বিয়ে? যে বিয়ের কোনো মানে নেই, কোনো অর্থ নেই, সেটা আবার বিয়ে? এটা কোনো বিয়ে নয়, এটা জাস্ট একটা whimsical ডিসিশন। কর্ণ তো ভুল করেইছে, তুমি ওকে আরো একটা ভুল করতে বলছো? আমি কোনো ভুল করছি না অনুরাধা। আমি ওকে ভুলটা শোধরাবার একটা সুযোগ দিচ্ছি। যাও, ও জিনিসপত্র নিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তারপর তুমি এই বাড়িতে এবং ফ্যামিলি বিজনেসে যা তোমার পজিশন ছিল সেটা আবার ফিরে পাবে। দ্যাটস মাই প্রমিস। কিন্তু তার আগে তোমায় প্রমাণ করতে হবে তুমি এই ফ্যামিলির জন্য কেয়ার করো, তোমার বাবা মার কথা তুমি ভাবো, এই ফ্যামিলির সুনামের একটা অর্থ আছে তোমার জীবনে। তোমায় প্রমাণ করতে হবে তুমি আমাদের ছেলে। দেখো দেখো, এভাবে আমাদের সম্মান রক্ষা হবে না।
রাধিকাকে তুমি যদি বাড়ি পাঠিয়ে দাও সেটা যেমন ওর জন্য অপমানজনক, আমাদের জন্য কিন্তু অপমানজনক। শোনো অনুরাধা, আমি খুব ভালো করেই জানি কি করে সেন বংশের সম্মান রক্ষা করতে হয়। এই পরিবারের সমস্যার যে মূল, তাকে সরিয়ে দিলেই পরিবারের সম্মান রক্ষা হবে। আমার কথা একবার শোনো, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো তুমি। জানো অনুরাধা, আমি ভেবে চিন্তেই কোনো সিদ্ধান্ত নিই। अब क्या होगा? राधिका की पूरी जिंदगी बर्बाद हो जावे। किसी को मुंह दिखाने के लायक नहीं रहेगी बेचारी। उसको तो उसके घर में भी जगह नहीं मिलेगी। কি করব আমি, কি করে আটকাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাধা গোবিন্দ, তুমি আমায় উপায় বলে দাও। এতক্ষণ তো সবকিছু আমার আর অর্ঘর ফরে ছিল। কর্ণ রাধিকাকে ফিরিয়ে দিয়ে আসুক বা যা খুশি করুক, কিন্তু জ্যাঠান কি আবার অর্ঘ্যকে সরিয়ে কর্ণকে সব ফিরিয়ে দেবে? কর্ণ কি জ্যাঠানের সব কথা মেনে নেবে? অনুরাধা, তুমি জানো আমি সোজা কথায় বিশ্বাসী। আমি পরিষ্কার জানতে চাই কর্ণ কি ডিসিশন নিচ্ছে। আমার এত দিনের প্ল্যানিং, পরিশ্রম সবটা বেকার হয়ে গেল। না পায়েল সেনের কাছ থেকে টাকা পেলাম, না জিম্মার সম্পত্তি। ব্যাক টু স্কোয়ার ওয়ান। জয় কি করিস বলতো? হ্যাঁ, জায়গার জিনিস জায়গায় রাখতে পারিস না? আমাকেই তো কষ্ট করে করতে হবে আবার। আর এই যে অনেক হয়েছে বসে থাকা, এবার চলো খাবে চলো। আমি খাবো না, আমি খাবো না মা। তুমি তুমি যাও, আমার ভালো লাগছে, আমার খিদে নেই। কেন? তুই তো খেতে ভালোবাসিস, কি হয়েছে তোর? আমি খাবো না মা, আমি বলছি তো, তুমি যাও, আমার খিদে নেই। কি আরম্ভ করেছিস জয়? হ্যাঁ, তুই কি এখন ওই মেয়েটার জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিবি? রাধিকার জন্য কি তুই তোর জীবনটা শেষ করে দিবি? হ্যাঁ, তুই ভুলে যা না ওকে। কি করে ভুলে যাব মা, কি করে ভুলে যাব? রাধিকাকে আমি ভালোবেসেছিলাম, ওর সাথে একসাথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। ও আমার সাথে এটা করবে আমি ভাবতেও পারিনি মা। জয়, এটা তোর কপাল, তোকে এটা মেনে নিতে হবে। তোকে তো বলছি আমি, তুই যত রাধিকার কথা ভাববি তত কষ্ট পাবি। দেখ, রাধিকা তোকে কোনোদিন ভালোবাসেনি, এটাই সত্যি। ভালোবাসা তো দূরের কথা, ও তোর বন্ধুত্বের দামটুকু পর্যন্ত দিতে পারলো না। এত বড় একটা বিশ্বাসঘাতকতা ও আমাদের সাথে করতে পারলো, তোর সাথে করতে পারলো। আর তুই সেই মেয়েটার কথা ভেবে তোর নিজের শরীর খারাপ করবি খাওয়া দাওয়া না করে। তুই একবারও আমার কথা ভাববি না? তোর কিছু হয়ে গেলে তোর মায়ের কি হবে? মা তো ঠিকই বলেছে জয়, অতীতকে ভুলে তোকে তো এবার এগোতে হবে। যে মা, আমি কতটা কষ্টে আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রাধিকা যদি আমাকে পছন্দ নাই করতো, বলে দিত না আমাদের, আমরা তো কেউ ফোর্স করিনি। কিন্তু সেটা না করে গোপনে কর্ণর সাথে একটা রিলেশন রেখেছিল, আর তারপরে এত বড় একটা ঘটনা ঘটে গেল। যে মা, রাধিকাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল, এর জন্যই না এত বেশি আঘাত লাগছে আমার। আমার কথা বাদ দিলাম যে মা, তোমার কথা একবারও ভাবলো না? তোমাকে এত বড় একটা কি করে
জয়, রাধিকা তোর মতো ভালো ছেলে ডিজার্ভ করে না। শোন, হয়তো আমার শিক্ষাতেই কোনো ত্রুটি থেকে গেছে, তোর জন্য এখন ওকে ভুলে যাওয়াটাই ভালো। দিদি, একটা সত্যি কথা বলো তো, তুমি পারবে রাধিকাকে ভুলে যেতে? দিদি, তোমার সম্মতিতে রাধিকা আর জয়ের বিয়ে ঠিক হয়েছিল। আমার ছেলে তো বিয়ে করতে রাজি হয়নি, আমি জোর করেছিলাম ওকে। আর আমার ছেলে আমার এক কথায় রাজি হয়ে গেছিল, রাধিকাকে ভালোবাসতে শুরু করেছিল, বিয়ে করতে চাইলো শুধুমাত্র তোমার কথা ভেবে দিদি, যাতে রাধিকা সারা জীবন তোমার কাছে থাকবে, এই বাড়িতে থাকবে। আর সেই কথা ভেবেই আমি রাধিকাকে আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। কিন্তু কি করলো আমাদের সাথে এটা? হ্যাঁ, এটা তো দেখছি সব থেকে বেশি ক্ষতি আমার ছেলেটার হলো দিদি। না, এখন আমার এসব কথা ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। দিদি, তুমি জয়কে দেখছো? ও হাসতে ভুলে গেছে। আমি জানি না ও কবে আবার সেই আগের মতো হাসবে। ওর যদি কিছু হয়ে যায় দিদি, আমি সত্যি বলছি বাঁচবো না। জয়, শোন না, একটু কিছু খেয়ে নিবি, চল। দেখ, তুই তো এখন আমাদের একমাত্র ভরসা, তাই এইটুকু রিকোয়েস্ট করবো যে নিজেকে একটু সামলাবার চেষ্টা কর প্লিজ। মাদার ইন্ডিয়া, মা, আরে মা এবার খেতে দাও মা, খিদেতে আমি আর পারছি না। ও আর কত অ্যাক্টিং করবো, মাথা ব্যথা হয়ে গেল। যে মা, যতই মুখে আমাকে নিজের বল ভরসা বলো, তোমার সম্পত্তি, তোমার প্রপার্টি কি করে আমি হস্তগত করব, এখন সেটাই আমার ভাবনার বিষয়। বাবলি, আরে এখন এর সাথে অ্যাক্টিং করতে হবে? আরে আর কত অ্যাক্টিং করবো, আমি তো অ্যাক্টর হয়ে যাবো। ওটা তো মনে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ট্রাই নেওয়া উচিত। আরে এত জবরদস্ত প্ল্যান আমার মাথায় আগে এলো না কেন? হ্যাঁ, কর্ণ সেন আমার হাত থেকে সব কেড়ে নিল, কিন্তু এখন আমি ওকে এমন জায়গায় আঘাত দেব, ওর পায়ের তলার মাটি আমি কেড়ে নেব। ইয়েস, কর্ণ সেন। হাই বাবলি। হাই। আমি শুনলাম সবটা। সবটাই অ্যাক্সিডেন্টলি। দেখুন, যা হয় সেটা তো ভালোর জন্যই হয়, বলুন। আপনি তো রাধিকা দিদিকে বিয়ে করতে চাননি, এখন আপনার উপর আর কোনো প্রেশার থাকলো না। আপনাকে কেউ বিয়ের জন্য ফোর্সও করতে পারবে না, মানে আপনার জেঠিমা বা মা। ওই ইয়েস ইয়েস, একদম ঠিক বলেছ। তুমি কোথায় বাবলি? এই তো ফিরেছি, বলেছিলাম না বন্ধুদের সঙ্গে বেড়াতে যাব। ও ইয়া বলেছিলে। জানো তো বাবলি, আমি তোখানে অনেক মিস করেছি। এই সময় তোমার আমার কাছে থাকাটা দরকার ছিল, খুব দরকার ছিল বাবলি। আমিও আপনাকে ভীষণ মিস করেছি। আর এখন তো এসেও গেছি, বলুন কবে দেখা করবেন? খুব শিগগিরই বাবলি। বাবলি, তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আই প্রমিস, আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না।
আই লাভ ইউ বাবলি। আই লাভ ইউ টু। নাও। স্যার কি করছেন আপনি? রাধিকা ধরো।